যদি তিনি মা বোনেরা রান্নাঘরে বসে বসে দুটি আমল করতে পারে এবং রান্নাঘরে প্রবেশের পূর্বে একটি আমল করতে পারে, মোট তিনটি আমল যদি করতে পারে লিল্লাহি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, নবীজি প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে যদি তিনটি আমল করতে পারে, তাহলে সেই মহিলার কপাল ভাগ্য খুলে যাবে। সেই নারীর স্বামী যদি ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ইনকাম মধ্যে বরকত দিবে। সেই নারীর সন্তান যদি ইনকাম করে, আল্লাহ তাআলা সন্তান ইনকাম মধ্যে বরকত দিবে। সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, সংসার থেকে কষ্ট দূর হয়ে যাবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। যদি তিনি মা বোনেরা সব সময় এই তিনটি আমল করতে পারে, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক আসতেই থাকবে, সে মহিলা কল্পনা করতে পারবে না। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা তো সব সময় রান্নাঘরে থাকেন, বেশিরভাগ সময়টা আপনারা রান্না করতে করতে আপনাদের সময়টা ব্যয় হয়ে যায়। এই তিনটি আমল করুন, আল্লাহ তাআলা রান্নার মধ্যে বরকত দিবে। আপনার রান্নাকৃত খাবার খেয়ে যারা ইবাদত করবে, ইবাদত করলে যে সওয়াব সে পাবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা দান করবে। যদি সঠিক নিয়তে, সহি নিয়তে আপনি রান্না করার সময় তিনটি আমল করতে পারেন, প্রতিদিনই মা ও বোনেরা, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নিষ্পাপ মাসুম থাকবেন। নিষ্পাপ মাসুম অবস্থা আপনার মৃত্যু হবে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না, ওয়াস হইতে পারবে না, কুমন্ত হইতে পারবে না। প্রিয় দিনী মা ও বোনেরা, সব সময় তিনটি আমল করুন। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আজ থেকে নিয়ত করুন। প্রিয় দিনী মা ও বোনেরা, তো যদি আপনারা জানতে চান, শিখতে চান কোন তিনটি আমল করবেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে, তিনটি আমল কথা বলার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কখন কার দোয়া কবুল হয় বলা তো যায় না। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। হে মালিক আল্লাহ, যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে সুস্থ অবস্থায় আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মা ও বোনেরা, রান্নাঘরে প্রবেশের পূর্বে একটি আমল করবেন। প্রথমে যদি পারেন, সম্ভব হয়, ওযু করে নেবেন। প্রবেশের পূর্বে আপনি প্রথমত সালাম দিয়ে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে। কি করতে হবে? প্রথমে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালাম দিয়ে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর রান্নাঘরে তো কেউ থাকে না। কেউ না থাকলেও আপনি সালাম দিয়ে ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। আশা করি প্রিয় দিনী মা ও বোনেরা বুঝতে পেরেছেন। মনে রাখবেন, যত বেশি আপনি সালামের প্রচলন করবেন, ততই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাবেন, বরকত পাবেন। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, সেই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যায়। রহমত বরকত বর্ষিত হতেই থাকে, যেমনভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সন্তানেরা লজ্জাবোধ করে মাকে সালাম দিতে, বাবাকে সালাম দিতে। আমি সন্তানদেরকে বলবো, তোমরা যদি আল্লাহ তাআলার রহমত পেতে চাও, বরকত পেতে চাও, তোমরা মনে রাখবে মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তো তোমাদের উচিত হবে মা বাবাকে বেশি বেশি করে সালাম দেওয়া, লজ্জাবোধ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম মধ্যে দুইটি কাজ সবচেয়ে উত্তম কাজ। এক নম্বর হচ্ছে, ও আমার সাহাবীরা শুনো, এক নম্বর হচ্ছে সালামের প্রচলন করা, বেশি বেশি করে সালাম দেওয়া একে অপরকে। দুই নম্বর হচ্ছে খাবার খাওয়ানো ক্ষুধার্তকে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা সমাজের মধ্যে সালামের প্রচলন বেশি বেশি করে করব, তাহলে সেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা দূর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সালাম দিলে 90 নেকি হয়, আর সালামে জবাব দিলে 10 নেকি হয়। সালামে শান্তি আসে, সালামে রহমত আসে। সালাম দিলে অহংকার দূর হয়, হিংসা দূর হয়। আমরা একে অপরকে সালাম দেব বেশি বেশি করে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, তো আপনারা এক নম্বর আমলটি জেনেছেন, রান্নাঘরে প্রবেশের পূর্বে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ডান পা দিয়ে আপনারা বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। এখন দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে, আপনারা রান্নাঘরে বসে বসে দুরূদ শরীফের আমল করবেন। দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, অথবা আপনি দুরূদ ইব্রাহিম পড়তে পারেন। সবচেয়ে উত্তম দুরূদ দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনে রাখবেন দিদি মা বোনেরা, একবার দুরূদ শরীফ পড়লে সরাসরি 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। মনে রাখবেন দিদি মা বোনেরা, একবার নবীজির প্রতি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10 গুণ সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল এমন দামি আমল যে আমল করলে সরাসরি পুরস্কার পাওয়া যায়। এমন দামি আমল যে আমল স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে নিয়ে সবসময় করেন। আল্লাহ তাআলার আমরা গোলামি করি, আল্লাহ তাআলা কোনো ইবাদত করে না, কিন্তু আল্লাহ তাআলা একটি কাজ করেন, সেটা হচ্ছে নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যত বেশি দুরূদ শরীফ পড়বেন ততই আল্লাহ তাআলা রহমত পাবেন, বরকত পাবেন, সম্মান পাবেন, ইজ্জত পাবেন, রিজিকে বরকত পাবেন, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ। তো আমরা রান্না করে বসে বসে, তিনি মা বোনেরা আপনার রান্না করে বসে বসে দুরূদ শরীফ পড়বেন, অথবা আপনি ছোট্ট দুরূদ শরীফ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো দ্বিতীয় নম্বর আমল। তিনি মা বোনেরা আশা করি বুঝতে পেরেছেন। দুরূদ শরীফ পড়বেন রান্না করে বসে বসে গুনগুন করে। আপনারা অনেকে আছেন রান্না করে এক পাশে মোবাইল রেখে নাটক দেখেন, গান শুনেন। এরকম করবেন না। এটা করলে শয়তান আপনার রান্না করে বাসা বাঁধবে, রান্নার মধ্যে বরকত থাকবে না, রহমত থাকবে না, শয়তান আপনাকে ঘিরে ফেলবে। অনেকে বেফর্দা হয়ে মাথায় ওড়না না দিয়ে রান্না করে বসেন, মাথায় ওড়না দিয়ে রান্না করে বসার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? তাহলেই সেই খাবার খেয়ে যারা ইবাদত করবে তারা তৃপ্তি পাবে ইবাদতে, সেই ইবাদতের সওয়াব আপনিও পাবেন। তিনি মা ও বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর আমল। 3 নম্বর আমলটি হচ্ছে রান্নাঘরে আপনি যখন থাকবেন তখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। মনে রাখবেন বিসমিল্লাহ এমন একটা আমল, বিসমিল্লাহ সম্পর্কে হাদিস সিক্কিতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ না বলে, আল্লাহর নাম নিয়ে শুরু না করে, তাহলে সেই কাজের মধ্যে বরকত থাকে না, বরকত শূন্য হয়ে যায়, সেই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না। যদি আপনি বরকত পেতে চান তাহলে প্রত্যেকটা বৈধ কাজের পূর্বে বিসমিল্লাহ বলবেন। রহমত পেতে চাইলে প্রত্যেকটা কাজের পূর্বে বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। আপনি যখন চুলার মধ্যে আগুন দিবেন বিসমিল্লাহ বলবেন। যখন আপনি মাছ কুটবেন বিসমিল্লাহ বলে আপনি মাছ কুটবেন। যখন আপনি তরকারি কুটবেন বিসমিল্লাহ বলে আপনি তরকারি কুটবেন। যখন আপনি চাল ধৌত করবেন, যখন তিনি মা বোনেরা ফাতিলার মধ্যে আপনারা চাউল দিবেন তখন বিসমিল্লাহ বলে দিবেন। যখন আপনি তরকারির মধ্যে হলুদ দিবেন, মরিচ দিবেন, লবণ দিবেন, তখন আপনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। তিনি মা বোনেরা, যখন আপনারা প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ এর আমল করবেন, বিসমিল্লাহ পড়বেন, তখন আর সেটি সাধারণ খাবার থাকবে না, সেটি হয়ে যাবে উত্তম মেডিসিন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। সেই খাবার খেলে যারা খাবে তাদের অসংখ্য রোগ আল্লাহ তাআলা দূর করে দিবে, রোগের শেফা হয়ে যাবে। সেই খাবারের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে। সেই খাবার খেয়ে তৃপ্তি পাবে, সেই খাবারের মধ্যে আল্লাহ তাআলা স্বাদ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই ও বোনেরা, আমরা অবশ্যই প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। যখন খাবার খাবার শুরুতে আমরা যদি বিসমিল্লাহ না বলি, আপনারা কি জানি এর পরিণাম কি? খুব ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খাবার পূর্বে বিসমিল্লাহ না বলে, সেই খাবার শয়তানি খায়, সে তো নিজে খায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনি খাবার খাওয়ার শুরুতে, পানি পান করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। যদি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যান, তাহলেও আপনি যখনই আপনার স্মরণ হবে খাবারের মাঝে, আপনি এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। প্রিয়দিনী মা ও বোনেরা, যখন আপনি সবাইকে খাবার পরিবেশন করবেন তখন আপনি বিসমিল্লাহ বলে ভাতের ফাতিলা থেকে ভাত নেবেন, বাসনের মধ্যে দিবেন। তরকারি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে নেবেন, সবার পেটের মধ্যে আপনি তরকারি দিবেন। যিনি খাবার পরিবেশন করবেন চেষ্টা করবেন প্রত্যেকটি কাজে শুরুতে বিসমিল্লাহ বলার। আর যে সংসারের মধ্যে তিনি মা বোনেরা প্রত্যেকটা কাজে শুরুতে বিসমিল্লাহ বলবে, সেই সংসারের মধ্যে রহমত আসবে, রিজিকে বরকত আসবে, স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে, সন্তান ইনকামের মধ্যে বরকত হবে। শয়তান সে ঘরের মধ্যে বাসা বাঁধতে পারবে না, যখন সে সবসময় বিসমিল্লাহর আমল করবে।
বিসমিল্লাহ আমল এত দামি আমল, বিষ পর্যন্ত পানি হয়ে যায়, বিষের প্রতিক্রিয়া থাকে না। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বিসমিল্লাহের আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। বিশেষ করে রান্না করার সময় তিনি মা বোনদেরকে আল্লাহ তাআলা এই 3টে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে আবারও 3টে আমলের কথা বলে দিচ্ছি, তিনি মা বোনেরা শুনুন। রান্না করার পূর্বে উত্তম রূপে যদি সম্ভব হয় ওযু করে নেবেন। সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান পা দিয়ে আপনি বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন। রান্নাঘরে প্রবেশ করে 2 নম্বর আমলটি হচ্ছে আপনি দুরূদ শরীফের আমল জবানে জারি রাখবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 নম্বর আমলটি হচ্ছে আপনি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন, প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন। এভাবে আপনারা যদি 3টি আমল করতে পারেন, অবশ্যই আপনার রান্নার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, রোগের শেফা হয়ে যাবে। হতে পারে এই খাবারের মাধ্যমে আপনার কঠিন রোগ ভালো হয়ে যেতে পারে, আপনার পরিবারের কারো না কারো রোগ থাকতে পারে, সেই রোগ ভালো হয়ে যেতে পারে, কঠিন রোগ নাও হতে পারে, কারণ সেটা সাধারণ খাবার নয়, কারণ সেটি আর সাধারণ নয়, সেটা হচ্ছে অসাধারণ, উত্তম শেফা, উত্তম মেডিসিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।